আপনি অনলাইনের এই ভিডিওটা প্লে করেছেন, তার মানে আপনি ইনকাম রিলেটেড ভিডিও খুঁজতেছেন যেখান থেকে ফ্রিতে ইনকাম করা যাবে। এবং যদি এটা করে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওটি প্লে করছেন। তার ফুল ইনফরমেশনটা ভিডিওটার আরেকটু সামনে গেলেই পাবেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে একটা চমৎকার প্ল্যান শেয়ার করব, যেই প্ল্যানটার টোটাল স্ট্রাকচারটা আপনারা যদি বুঝতে পারেন এবং তাদের টোটাল অ্যালগোরিদমটা ফলো করে আপনি যদি তাদের মতবাদে চলেন, তাহলে মনে করেন আপনি এখান থেকে মান্থলি একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারবেন। সো দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের যেই প্রজেক্টটা আপনাদের সামনে প্রেজেন্টেড হবে, এটা কিন্তু তেমনটা ইজি না, আবার তেমনটা হার্ডও না, কারণ এইখানে কিছু অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম গুলা বুঝতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একটার পরে একটা ট্রেন্ড আসে। যেমন টেলিগ্রাম বটের একটা প্রচুর ট্রেন্ড ছিল, সেটা কিন্তু মুভ হয়েছে। দেন আপনাদের কাছে ডিপিন বেস নোড রানার চলে আসছে, সেটাও কিন্তু আস্তে আস্তে চলে গিয়েছে। এরপরে বাইন্যান্স আলফার সিজন আসছে, আলফাও চলে গিয়েছে। বাট রিসেন্টলি এঙ্গেজ টু আর্ন, যেটা হচ্ছে টুইটারের উপরে বেস করে, আপনি যদি এখানে দেখেন ইয়াপার্স পয়েন্ট, যেটা হচ্ছে কাইটো বেসিস প্রজেক্ট, এবং এই প্রজেক্টটার যে টোটাল যে প্রজেক্ট প্ল্যান এবং প্রজেক্ট থিওরি, এটার উপরে কিন্তু যতগুলা প্রজেক্ট আছে সবগুলা কিন্তু টোটালি ফিদা। এবং ফিউচারে অনেক প্রজেক্ট আসতেছে এবং আসবে যেগুলো আসলে এইটার ভিতরে মুভ করবে, কারণ প্রতিটা কমিউনিটি চাচ্ছে কি তাদের যে সোশ্যাল পাওয়ার গুলা বাড়ানোর জন্য। এবং যেহেতু টক অফ দ্য টাউন বর্তমানে কাইটো ইয়াপার্স, তো সেক্ষেত্রে এটার ভিতরে যত প্রজেক্ট আছে ফিউচারে আসবে তারা প্রত্যেকেই মুভ করবে। এটা যদি আপনি দেখতে চান, এখানে দেখতে পারবেন রিসেন্টলি যে প্রজেক্ট গুলো আছে, প্রত্যেকটা প্রজেক্টকে আপনি এখানে দেখতে পারবেন যারা এখানে মুভ করতেছে। ইভেন আপনারা যদি এয়ারড্রপ সেক্টরে যান, এখানে দেখতে পারবেন লটস অফ প্রজেক্ট প্রতিনিয়ত মান্থলি বেসিসে পেমেন্ট করতেছে। এখানে দেখতে পারেন ইনফিনিক্স কি করতেছে, তারা কিন্তু অলমোস্ট $6 মিলিয়ন সমপরিমাণের একটা এয়ারড্রপের রিওয়ার্ড পুল রাখছে। দেন এখানে দেখতে পারবেন মিরা নেটওয়ার্ক, ওপেন লেজার, শেল, শোপন, বুপ, সোন, এভাবে করে যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আসতেছে, যেমন হুমা ফাইন্যান্স। তো এই বিষয়গুলা আজকে আমি আপনাদের সাথে টোটাল এ টু জেড খোলাসা করা ট্রাই করব, যেখানে আমি যতটুকু এক্সপিরিয়েন্স এখান থেকে গ্যাদার করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি অতটা এক্সপার্ট না এখানে, কারণ এক্সপার্ট শব্দটা এখানে বলাটা খুবই মুশকিল, কারণ যেই জিনিসটা এখানে ঘটবে এটা বেসিক জিনিসই ঘটবে, বাট বেসিকের ভিতরে আপনাকে অ্যাডভান্স মডার্ন টেকনিক ব্যবহার করতে হবে, যেগুলা অবশ্যই আমি আপনাকে এখানে হিন্টস দিব এবং এই হিন্টস অনুযায়ী কাজ করতে হবে। তবে তার আগে আমি আপনাদের সাথে কিছু জিনিস এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে ইয়াপার্স এই বিষয়টা আসলে এক্স্যাক্টলি কাদের জন্য সুইটেবল, সো সেটা সম্পর্কে আমি একটু দেখতে চাই। সো ইয়াপার্স কে মূলত এখানে অনেকেই বলে এটা একটা ইনফ্লুয়েন্সার গেম। এখন যদি আপনি বলেন এটা একটা ইনফ্লুয়েন্সার গেম, আমি বলবো অবভিয়াসলি ইয়েস, কারণ ইনফ্লুয়েন্সার কারা? যারা হচ্ছে বিগ বিগ ফিশ। এক কথায় বলা যায় যাদের কাছে প্রচুর পরিমাণের টুইটারে অ্যাক্টিভিস্ট ফলোয়ার আছে, ইউজার আছে, তাদের জন্য এটা সুইটেবল, কারণ এখানে মূলত আপনাদের ইন্টারাকশনটাই হচ্ছে টুইটারের সাথে। এই টুইটারে যার যত রিটেনশন, রিয়াকশন, পোস্ট, লাইক, কমেন্ট ইত্যাদি ইত্যাদি মেনশন পড়বে, তারাই এখান থেকে বেশি ইয়াপ পয়েন্ট আর্ন করতে পারবে। ওকে, এর পরবর্তীতে যদি বলেন এটা জেনারেল ইউজারদের জন্য সুইটেবল, তাহলে জেনারেল ইউজারদের জন্য এটা কি পারফেক্ট? অ্যান্সার হচ্ছে ইয়েস, আপনি এটাকেও গ্রান্টেড করতে পারেন। সো এখানে যদি আমরা বলি অনলি ফর ইনফ্লুয়েন্সার, এটা টোটালি রং। এটা যদি বলেন অনলি ফর জেনারেল, এটাও টোটালি রং। এটা যদি বলেন যে তাহলে কিন্তু ঠিক আছে, কেননা এখানে শুধুমাত্র ম্যাটার করে আপনার ইন্টারাকশনটা। তবে এখানে দুইটা জিনিসের উপরে দুইটা ডিফারেন্স ম্যাটার ভ্যারি করে। যেমন এখানে যারা ইনফ্লুয়েন্সার, তাদের ওয়ার্কিং স্ট্র্যাটেজিটা খুব কম, বাট রেজাল্ট আউটপুটটা তারা বেশি পাবে। আর জেনারেলদের ওয়ার্কিং স্ট্র্যাটেজিটা বেশি থাকতে হবে, এরপরে তারা আউটপুট হয়তো নাও পেতে পারে। কেন? এর যথেষ্ট কারণ আছে, আমি একটা একটা করে আপনাদেরকে বোঝাবো। সো চলুন একটু মুভ অন করা যাক আমাদের প্রজেক্টের মেইন থিমে। সো হোয়াট ইজ আওয়ার প্রাইমারি থিম? প্রাইমারি থিম হচ্ছে আমাদের জেনারেলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনারা হয়তো যদি আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাক্টিভেট থাকেন, তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এটার হোয়াইট লিস্টটা অলমোস্ট শেয়ার করছিলাম আপনাদের সাথে, যেটা দেখতে পারবেন খেয়াল করলে ফেব্রুয়ারি 14 তারিখে। এবং এখানে অনেকে জয়েন করছেন, অনেকে জয়েন করতে পারেন নাই, নট এলিজিবল, এক্সেট্রা অনেক প্রবলেম অনেকের ছিল। সো এই প্রজেক্টটা কিন্তু অনেক দিন থেকে চলে আসতেছে। এখন মূলত আমরা এইখানে এখন কেন ইন্টারেক্ট হইতেছি, কারণ দেখতে পাচ্ছি একটা প্রজেক্টের সম্পূর্ণ ট্রেন্ড কিন্তু এখানে মুভ করতেছে, যে একটা প্রজেক্টের ভিতরে তারা যতগুলা প্রজেক্ট আসতেছে প্রত্যেকেই মুভ অন করতেছে। সো রাইট নাও যে প্রসেসটা আপনাকে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটার কমেন্ট বক্সে
এবং ডেসক্রিপশনে লিংক থাকবে। মিনি মানি আর্নিং আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, আমাদের সলিউশন স্পার্কের একটা ব্র্যান্ডেড চ্যানেল। সো এই মিনি মানি আর্নিং এর ডেসক্রিপশনে দেখতে পারবেন লিংকটা আছে, বাট লিংকটা ক্লিকেবল না। কারণ হচ্ছে আমাদের চ্যানেলটার অ্যাডভান্স যে ফিচার সিস্টেম সেটা কিন্তু এনেবল নাই, যেহেতু নতুন চ্যানেল এটার জন্য একটু সময় লাগবে। বাট আপনারা যদি এই চ্যানেলটার কমেন্ট বক্সটা ওপেন করেন, আমাদের ভাইদের কমেন্টের ভিতরে দেখতে পারবেন মিনি মানি আর্নিং এর অফিসিয়াল একটা কমেন্ট পোস্ট রয়েছে, সেটার ভিতর আপনি পেয়ে যাবেন। এটাকেও পিন করা যাচ্ছে না কারণ যেহেতু ফিচার অ্যাডভান্স নাই, তো আপনি যদি এখান থেকে খোঁজেন তাহলে পেয়ে যাবেন। সো এইখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সরাসরি আমাদের পোস্টের ভিতরে চলে যাবেন এবং পোস্টে এসে এখান থেকে দেখতে পারবেন একটা সিম্পল লিংক রয়েছে। ক্লিক করে আপনি এটাকে ওপেন করে দিবেন। ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারটিতে ওপেন করবেন। এনিওয়ে ইট ডাজন্ট ফ্যাক্ট আপনি কোন ডিভাইস ব্যবহার করতেছেন, মোবাইল নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ। সো এখান থেকে আপনাকে যেই প্রসেসটা করতে হবে, নিচে দেখতে পারবেন একটা আইকন রয়েছে সাইন ইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখান থেকে সাইন ইন এটাতে ক্লিক করবেন এবং টুইটারে ক্লিক করে দিবেন এবং আপনি আপনার টুইটারটি এখান থেকে অথরাইজ করে নেবেন। এভাবে করে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন। পরবর্তীতে আপনাকে এখানে দেখতে পারবেন বিকাম এ ইয়াপার নামের একটা অপশন দিবে, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারবেন স্টার্ট ইয়াপিং, এখানে ক্লিক করলে আপনি যে টুইটারটা কানেক্ট করছেন টুইটারে একটা টুইট চলে যাবে উইথ ইউর রেফারেল লিঙ্ক। আপনি চাইলে সেখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা কপি করে রাখতে পারেন, দেন টুইটটা করে দিবেন। দেন পরবর্তীতে এই পেজটিতে সেখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টের ভিতরে এন্ট্রি নেওয়া হয়ে যাবে। জাস্ট এখানে আপনি এরকম একটা লিঙ্ক পাবেন, এইটা আপনি কপি করে রাখতে পারেন, এটা আপনার রেফারেল লিঙ্ক। ওকে, এন্ড ফাইনালি আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। সো এবার আমরা মেইন কাজের দিকে একটু মুভ করি। এখন যখন এই ড্যাশবোর্ডটিতে আসবেন, আপনার প্রথম স্টেপ হচ্ছে এখানে মাই ওয়ালেটের ভিতরে আপনার ওয়ালেট কানেক্ট করা। তার জন্য মাই ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন আপনার লিঙ্কেড ওয়ালেটের জায়গায় এখানে লিঙ্ক ওয়ালেট আছে। ক্লিক করে আপনি এখান থেকে মেটামাস্ক থেকে আপনার ইভিএম ওয়ালেট, ফ্যান্টম থেকে আপনার সোল ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। সো সোল ওয়ালেটটা কানেক্টের জন্য আপনি এখানে দেখতে পারবেন ইনপুটেড ওয়ালেট নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করতে হবে। তার পরবর্তীতে এইখানে আপনার সোল ওয়ালেটটা ম্যানুয়ালি ইনপুট করতে হবে। তার জন্য ওয়ালেটে যাবেন, অ্যাড্রেসটা কপি করে এনে এখানে পেস্ট করে কনফার্ম আইকনে ক্লিক করবেন, আপনার ওয়ালেট এখান থেকে কনফার্ম হয়ে যাবে। এবার আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। তার জন্য ইমেলের উপরে ক্লিক করবেন, এখানে আপনার ইমেলটা বসিয়ে নেক্সটে ক্লিক করে ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করে এখান থেকে আপনি ইমেলটা ভেরিফাই করবেন। এবার আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন লাস্ট 24 ঘন্টায় আপনি টোটালি 0 অ্যাপস আর্ন করছেন এবং আপনার টোটাল আর্নিং কোথা থেকে কি আসছে টোটাল এখানে দেখাবে। সো এখানে আরেকটা জিনিস আছে সেটা দেখতে হবে, সেটা হচ্ছে স্মার্ট ফলোয়ার। আমরা স্মার্ট ফলোয়ার সম্পর্কে একটু পরে আলোচনা করব এবং এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে স্টেক কাইটো। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। সো আমরা আস্তে আস্তে করে এক একটা স্টেপ ফলো করে সামনের দিকে মুভ করব। প্রথমে আমরা স্টেক কাইটো নিয়ে যদি কথা বলি, এখানে গিয়ে আপনি আপনার ওয়ালেটটা লিংক করে এইখানে আপনি জাস্ট আপনার কাইটো টোকেনটাকে স্টেক করতে পারেন। এখানে যদি আপনি কাইটো টোকেনটাকে স্টেক করেন তাহলে আপনি স্কাইটো পাবেন। সো এই স্কাইটো টোকেনটা যারা হোল্ড করবে বা রাখবে স্টেক করে নিজেদের কাছে, তারা কিন্তু এইটার জন্য একটা এয়ারড্রপের অ্যালোকেশন পাবে। বিভিন্ন প্রজেক্ট এটার উপরে ডিপেন্ড করে, যারা স্কাইটো হোল্ডার আছে বা কাইটো স্টেকার আছে তারা কিন্তু এখান থেকে এয়ারড্রপ পায়। সো আপনারা চাইলে মার্কেট থেকে পারচেজ করে এটাকে এখানে এসে জাস্ট ওদের পোর্টালে স্টেক করে রাখতে পারেন, তাইলে কিন্তু এখান থেকে স্কাইটো পাবেন। আপনি এটাকে চাইলে এখান থেকে আবার আনস্টেকও করে নিতে পারবেন, বাট আনস্টেকের জন্য কিন্তু 7 দিন টাইম নিবে। মানে যেদিন আপনি স্টেক করবেন সেদিন থেকে 7 দিন পরে আপনার উইথড্রয়াল অপশনে চলে আসবে, এখান থেকে আপনি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। এখন এটা আমাদের মেইন ফ্যাক্টর না, আমরা কিন্তু আসছি এখানে ইয়াপ পয়েন্টের থ্রুতে এয়ারড্রপ ফার্ম করতে। ওকে, তার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের স্মার্ট ফলোয়ার। এটা সম্পর্কে আমরা আরেকটু পরে কথা বলবো, তবে আমরা আরেকটু সামনের দিকে আগাই। তার জন্য দেখতে পারবেন কাইটো আর্ন নামের একটা অপশন আছে আমাদের এখানে, এটার উপরে আমাদের চলে যেতে হবে। এটা সম্পর্কে আমি একটু আগেই দেখিয়েছিলাম, রাইট? ওকে, সো এখানে আমরা প্রজেক্ট দেখতে পারবো। এগুলো হচ্ছে আমাদের মূলত প্রজেক্ট, কোন প্রজেক্টটা অ্যাক্টিভেট আছে, কোন প্রজেক্টটা কতটুকু টোকেন কতজনকে এয়ারড্রপ করবে বা ডিস্ট্রিবিউট করবে, এটা এখানে দেখাচ্ছে। ওকে, সো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটার উপরে কাজ করতে যাচ্ছেন, ডিস্ট্রিবিউশনের সময় কোনটা থেকে রিওয়ার্ড নিতে যাচ্ছেন, এক্স্যাক্টলি আপনাকে টার্গেট করতে হবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ এখানে দেখাই, ইনফিনিক্স কি করবে, তাদের টোটাল সাপ্লাইটাকে এখান থেকে ডিজাইন করছে হচ্ছে রিওয়ার্ডের জন্য। টোটাল রিওয়ার্ড পুল সেটা হচ্ছে $6 মিলিয়ন সম পরিমাণের ওদের সম্ভবত টোকেন এটা। সো এটা ডিস্ট্রিবিউট করবে, ওদের ক্লেম পিরিয়ড আসবে আপকামিং, এয়ারড্রপটা অ্যাক্টিভ আছে। সো এখন মূলত এখানে দেখেন ওপেন লেজার কি করতেছে, তারা এখানে $50,000 রিওয়ার্ড পুল রাখছে, যেটা দিবে হচ্ছে অনলি, খেয়াল করেন, অনলি 50 জনকে। এখন
50 জন কারা যারা হচ্ছে ওদের লিডার বোর্ডের টপে থাকবে কি নিয়ে ইয়াপ পয়েন্ট হোল্ড করে। সো এখন যদি আমরা দেখতে পারি $50,000 ডিভাইডেড বাই 50, তাহলে আমরা এখানে দেখতে পারি এক একজন কিন্তু অলমোস্ট 1000+ রিওয়ার্ড বেনিফিট পাবে এখান থেকে। আচ্ছা, তো এখন আপনি চাচ্ছেন এই ওপেন লেজারের ইভেন্টটাতে এন্ট্রি নিতে, তাহলে কি করতে হবে? ইটস ভেরি সিম্পল। প্রথমে আপনাকে চেক ডিটেলসে ক্লিক করতে হবে এবং এখানে আসতে হবে। দেখতে পারবেন ওপেন লেজারের স্ট্যাটাসেও কিন্তু এটা সম্পর্কে বলা আছে, যেখানে র্যাঙ্ক 1 থেকে 25-এ যারা আছে তারা এই পুল থেকে পাবে, যারা 25 থেকে 50 আছে তারা এই পুল থেকে পাবে। মানে 1 থেকে 25-এ যারা আছে তারা আমার কাউন্টিং এর থেকেও হয়তো বা একটু বেশি পাইতে পারে। তো এখন মূলত যদি আপনি এটার ভিতরে এন্ট্রি নিতে চান তাহলে আপনি সেটা নিতে পারবেন। বাট এই ইভেন্টটা দেখেন জুনের 16 তারিখ, তো জুনের 16 তারিখে শেষ। এটার ভিতরে ঢুকে আমাদের কোনো লাভ নাই, কারণ আমরা এত 2-1 দিনের ভিতরে এন্ট্রি নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ নিউ কামার্স যে প্রজেক্ট গুলো আছে ওইগুলোর ভিতরে টার্গেট করতে হবে। যেমন এখানে একটা রয়েছে দেখতে পারবেন নোয়া এআই, যেটা জুনের 9 তারিখে লঞ্চ করছে এবং এটার স্টিল নাও রানিং আছে। আপনারা এটাতে যাইতে পারেন, যেখানে টোটাল সাপ্লাই এর 5% করতে হচ্ছে কি নোয়া তাদের ইউজারদেরকে এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করবে। এখন আমাদের মূলত এখান থেকে এয়ারড্রপে জয়েন করতে হবে। তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি উপরে একটা অপশন আছে প্রি টিজিই অ্যারিনা। এখানে আমরা খেয়াল করব, এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে প্রি। সো এখানে দেখতে পারবেন টপ গেইনার, তারপর হচ্ছে টপ লুজার। সো এখানে একটা জিনিস দেখতে হবে, যেই প্রজেক্টগুলো আসতেছে, যেগুলো আসবে নিউলি, সেগুলোর উপর আমাদের ফোকাস নিতে হবে। যেমন এখানে কিন্তু একটা প্রজেক্ট আসছে এনসো, র্যাপ, নিউটন, অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে পলি মার্কেট, অ্যাস্টার, সোল। তো এখান থেকে আপনি যেটা খুশি সেটার উপর টার্গেট করবেন। যেমন এখানে সোলের উপর আপনি টার্গেট করবেন, সোলে ক্লিক করলে আপনি সোলের যে ডিটেইলস প্রোফাইলটা এখানে দেখতে পারবেন। সো এইভাবে আপনি টোটালি এখানে ইনফরমেশন দেখতে পারবেন। এবং নিচে একটা জিনিস খেয়াল করেন, টপ 100 ইয়াপার যারা প্রি টিজি এর জন্য কাজ করতেছে, মানে যে প্রজেক্টগুলো নিয়ে এখানে দেখতে পারবেন তাদের ডিটেইলস। সো এখন আমাদের মূলত এখান থেকে যেই প্রজেক্টটাতে কাজ করব সেটা সিলেক্ট করে সেইটার বেসিসে আমাদেরকে মুভমেন্ট নিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছি ইয়াপস রয়েছে, ইয়াপস লিডারবোর্ড রয়েছে। তো আমরা এখান থেকে যদি ইয়াপসে যাই, ইয়াপসে কেন যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খেয়াল করেন ইয়াপসের লিডারবোর্ডটা লাস্ট 24 ঘন্টার, লাস্ট 48 ঘন্টার, লাস্ট 7 দিন, 30 দিন, 3 মাস, 6 মাস, 12 মাস অল। ওকে, সো আমরা এখান থেকে লাস্ট 48 ঘন্টা যদি দেখি, আমার ফলোয়ার কত আছে? 14,000। স্মার্ট ফলোয়ার অনলি একটা। এখন স্মার্ট ফলোয়ার কি এইটা আমি এইখানে আপনাদেরকে ডিসক্রাইব করে দিই, তার পরবর্তীটা আমরা পরবর্তী দিকে আগাচ্ছি। সো স্মার্ট ফলোয়ার তারাই যারা টুইটারের ভিতরে বেশি অ্যাক্টিভ থাকে এবং তারা এই আপনার ইয়াপসের ভিতরে কাজ করতেছে, মানে কাইটো ইয়াপসের ভিতরে অলওয়েজ অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছে এবং তারা সচরাচর কাউকে সহজে ফলো ব্যাক দেয় না। সো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদেরকে স্মার্ট ফলোয়ার বলা হয়। এবং তারা যদি আপনাকে ফলো করে তাইলে কিন্তু আপনি একটা স্মার্ট ফলোয়ার গেইন করবেন। এখন স্মার্ট ফলোয়ার যে কেউ হইতে পারবেন, আপনার যে টুইটারে ব্লু টিক থাকতে হবে এরকম কিছুই না, আপনি স্মার্ট ফলোয়ার হইতে পারবেন। তার জন্য আপনার যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভিটি থাকতে হবে। লাইক আপনি অলওয়েজ এই ইয়াপার্সে নিউ প্রজেক্ট নিয়ে, ইভেন্ট নিয়ে কাজ করতেছেন, টুইটারে পোস্ট করতেছেন, আদার্স পোস্টে গিয়া কোয়েশ্চেন করতেছেন, সেইখানে আপনি রিপ্লাই করতেছেন, লাইক রিটুইট, ওভারঅল একটা অ্যাক্টিভিটি। তাইলে আপনি একটা স্মার্ট ইউজার হিসেবে কাউন্ট হবেন এবং আপনি যাকে ফলো করবেন সে আপনার একটা স্মার্ট ফলোয়ার পাবে, প্লাস আপনাকেও ফলো করবে। মনে করবেন আমি স্মার্ট ফলোয়ার কাউকে ফলো দিব না, সেটা আসলে একটা ভুল ধারণা। কারণ দেখতে পারেন এগুলাই দেখেন, এখানে 972 জন ওনাকে ফলো দিছে, এখানে 7220 জন ওনাকে ফলো দিছে। সো এক্স্যাক্টলি এখানে দেখেন ওনার ফলোয়ার সংখ্যা কিন্তু অনেক। সো এখান থেকে ওনার যে আন্ডারে যারা আছে তারা এখানে কাজ করতেছে অলওয়েজ অ্যাক্টিভিটি নিয়ে, তারা কিন্তু এখানে আছে। এখানে কিন্তু যে হিউজ ফলোয়ারের মালিক তারা যে এখানে আছে না, এখানে কিন্তু লো ফলোয়ারের মালিকরাও কাজ করতেছে। এখানে দেখতে পারবেন একজন 86 নাম্বার র্যাঙ্কিং নিয়ে আছে, যিনি অনলি 2000 ফলোয়ারের মালিক, তার 188টা কি স্মার্ট ফলোয়ার এবং সেইখানে ইয়াপ পয়েন্টস আর্ন করছে হচ্ছে 37। সো এইভাবে আপনি এখানে আর্ন করতে পারবেন। এখন মূলত স্ট্রাকচারটা বোঝানো শেষ, এখন কাজের দিকে যাওয়ার পালা। যে এখন আমরা মূলত স্মার্ট ফলোয়ার কি, কিভাবে ইন্টারঅ্যাক্ট হবেন, কোন কোন প্রজেক্টগুলো কিভাবে ফাইন্ড আউট করবেন, এগুলো সম্পর্কে জানলাম। সো এখন মূলত আমরা ইয়ারড্রপের দিকে মুভ করব। আসলে আমরা কিভাবে ইয়াপ পয়েন্টটা ফার্ম করব। সো প্রথমত এটার জন্য আমাদের খেয়াল করতে হবে ইয়াপসের ভিতরে টপ ইয়াপার্স কারা, এটার দিকে আমাদের একটু ফোকাস নিতে হবে। তো মনে করুন এখানে লাস্ট 24 ঘন্টায় উনি হচ্ছে টপ। তো উনি কেন টপে আছে? অবশ্যই উনি এখানে টোটাল ইয়াপস পয়েন্টের ভিতরে ভালো পরিমাণের একটা ইয়াপস পয়েন্ট লাস্ট 24 ঘন্টায় উনি আর্ন করছে, রাইট? ওকে, এবং উনি কিভাবে আর্ন করছে? আমরা জানি ইয়াপ পয়েন্টটা অ্যাক্টিভিটি এবং এঙ্গেজমেন্টের মাধ্যমে হয়। তো উনি অবশ্যই এমন কিছু করে যেটা আসলে ইয়াপের জন্য ভ্যালিডেট এবং কাউন্টেড হয়। তো আমাদের কি করতে হবে? এইটার ফুল যে মেইন প্রোফাইলটা এটা ফলো করতে হবে। তো জাস্ট ওনার এই আইকনটার উপরে ক্লিক করলে ওনার ডেটাবেসটা আমাদের সামনে ওপেন হবে এবং এখানে দেখতে পারবেন যে আইকনটা, এখানে ক্লিক করলে ওনার টুইটারে আমরা সরাসরি চলে যেতে পারবো। এখন ওনার এই টুইটারে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে দেখবো যে এক্স্যাক্টলি উনি কি কি কাজ করে। সো এক্স্যাক্টলি ওনার এখানে এসে আপনি ওনাকে ফলো করবেন, এটা আপনার
ফার্স্ট ডিউটি, মানে আপনি অবশ্যই কিন্তু যারা টপে আছে এবং ভ্যালিডেট স্মার্ট ফলোয়ার হোল্ডার তাদেরকে ফলো করবেন। সো এখন এখানে আসার পর ইন্টারাকশনে যদি দেখেন উনি কিন্তু ম্যাক্সিমাম গুলোই কুইট টুইট করে, কি আদার্স প্রজেক্টের কুইট টুইট করে। সো এই কুইট টুইটের মাধ্যমে উনি কিন্তু পয়েন্টস আর্ন করে। ওকে, এখন কাদেরকে কুইট টুইট করে এটা দেখতে হবে। এখানে মূলত আপনাকে যেইটা কুইট টুইট করতে হবে সেটা আগে ফোকাসে নিতে হবে আপনি কোন প্রজেক্টটার উপরে কাজ করতে যাচ্ছেন। যেমন আপনি যদি চান নয়া এআই তে কাজ করবেন, তো নয়া এআই এর টুইটারটার ভিতরে যাইতে হবে এবং দেখতে পারেন নয়া এআই কি করছে, তারা এখানে টুইটারের ভিতরে তাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে। এখন আমরা এইটা নিয়ে কাজ করলেই কিন্তু এখান থেকে কি করতে পারবো, ইয়াপ পয়েন্ট আর্ন করতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস স্পেশালি তারা বলছে, যেখানে আপনি যদি এখানে কাইটো স্টেকার বা স্কাইটো হোল্ডার, এক কথায় স্কাইটো বলতে কাইটো স্টেক করতে হবে, তাইলে আপনি এখানে কিন্তু ওদের টোটাল সাপ্লাইয়ের 1% থেকে রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন এবং এখানে কিন্তু আপনি ইয়াপার পয়েন্টের জন্য এলিজিবল। তো এখন মূলত এখানে ইয়াপিংটা কিভাবে করবেন, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক। তার জন্য আমাদের প্রথমত আমরা যে ইয়াপিং এর যে লিডার বোর্ডে গেছিলাম ওইখানে যেতে হবে। এখানে এসে যারা লাস্টের টপে আছে তাদেরকে ফোকাসে নিতে হবে, তাদের ওপেন করতে হবে টুইটার প্রোফাইলটা এবং সেইখানে গিয়া ওদের যে টুইটার আছে ওদের টুইটার গুলোর সাথে ইন্টারাক্ট হইতে হবে। এবং অথবা আপনি যাদেরকে স্মার্ট ফলোয়ার হোল্ডার দেখেন বা যারা অলওয়েজ এই প্রজেক্টের উপরে কাজ করে তাদেরকে ফলো করতে হবে, যে নট অনলি ফর যে লিডার বোর্ড হোল্ডার তাদেরকে, এমন না, আপনি তাদেরকেই ফলো করতে পারেন যারা আসলে এক্স্যাক্টলি এই ইয়াপ পয়েন্টের জন্য কাজ করে তাদের টুইটার দিয়া। তো এটাকে এসে ফলো করবেন এবং এখানে দেখতে হবে সে কোন কোন প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে। যেমন উনি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যেটা হচ্ছে সোমনিয়া নেটওয়ার্ক, এবং সোমনিয়ার কিন্তু এয়ারড্রপ চলছে এবং ক্লেম পিরিয়ডও এখানে অ্যানাউন্সমেন্ট আসবে। সো স্টিল নাও এটা অ্যাক্টিভ। তো উনি চাচ্ছে এখানে টপ 20 ভিতরে থাকবে, এখন উনি এটা নিয়ে কাজ করতেছে। তো সোমনিয়া, আপনার ফার্স্ট ডিউটি কি? ফার্স্ট ডিউটি ওনার এই টুইটটাতে এন্টার নেওয়া। এন্ট্রি নেওয়ার পরে এখানে দেখতে পারবেন লাভ রিয়াক্ট, দেন হচ্ছে এখান থেকে অবশ্যই এটাকে কিউট টুইট করবেন। ওকে, কিউট টুইটে ক্লিক করেন। কিউট টুইটে ক্লিক করে এখানে আপনাকে কিছু ইউনিকনেস ইম্পর্টেন্ট জিনিস এখানে মেনশন করতে হবে। সো আমি এখানে একটা কমেন্ট করছি, কমেন্টটাতে একটা কোয়েশ্চন মার্ক রাখছি, দেন এইখানে টুইটারটাকে মেনশন করে দিচ্ছে অফিসিয়ালটা, দেন পোস্ট করব। এই পোস্টটা এখান থেকে কনফার্মেশন হওয়ার পরে আমাদের এটা কুইট টুইট আসছে, এটার জন্য উনি কিন্তু একটা এঙ্গেজমেন্ট পাইছে। প্লাস এখানে কমেন্টে দেখেন ওনার যে রিটুইটমেন্ট তার থেকে কিন্তু কমেন্ট অ্যাক্টিভিটি বেশি। তো এখন আমরা যদি ওনার কমেন্ট গুলা ফলো করি দেখতে পারবেন উনি কিন্তু অলওয়েজ রিপ্লাই করতেছে, প্লাস এখানে কিন্তু অনেকে কমেন্ট করতেছে। সো আমরাও এখানে একটা কমেন্ট করে আসি। জাস্ট এখানে প্রথমে আমাদেরকে কি করতে হবে, মেনশন করতে হবে সোমনিয়া নেটওয়ার্ক এবং অন্যান্য গুলাকে। জাস্ট আমি এখানে একটা কোয়েশ্চন করছি এবং কোয়েশ্চনটার সাথে রিপ্লাই করছি যে ওকে। সো এটা আমার কিন্তু পোস্ট হয়েছে। পোস্ট হওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ওনাকে বলছে সাবস্ক্রাইব করতে, আমি স্কিপ করে যাই। পোস্ট হওয়ার পরে এই পোস্টটার উপরে যারা আসলে আসবে কোয়েশ্চন লাইক রিটুইট এবং মেনশন করবে তারা কিন্তু এখান থেকে ইন্টারাকশন পাবে, প্লাস আমিও একটা ইন্টারাকশন পাবো। এটা গেল আমাদের একটা মাধ্যম, মানে এই মাধ্যমটা হচ্ছে ফেমাসদের ফলো করে বা ইনফ্লুয়েন্সারদের ফলো করে বা টপ র্যাঙ্কারদের ফলো করে তাদের পোস্টের সাথে এঙ্গেজ হয়ে কিভাবে আমরা এখান থেকে ইয়াপ পয়েন্ট আর্ন করতে পারি। এইবার আসেন আমাদের নেটিভ সেক্টরে, সেটা হচ্ছে আমরা আমাদের হোম পেজ থেকে প্রোফাইলে চলে যাব। ওকে, সো প্রোফাইলে আসার পরে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জেনারেলি পোস্ট জেনারেট করতে হবে। এখন তার জন্য অলওয়েজ আমরা কি করি, এখানে পোস্ট ক্রিয়েট করি। সো পোস্টের উপরে ক্লিক করব। পোস্টে ক্লিক করে এখানে আমাদের একটা ইউনিক পোস্ট ক্রিয়েট করতে হবে। ওই 1 2 হাই হ্যালো এগুলা লিখে কোনোদিন ইয়াপ পয়েন্ট পাওয়া যাবে না। আপনি চাইলে এটার জন্য চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এখানে একটা পোস্টের কমান্ড বা প্রম্পট দিছি যে আমাকে একটা পোস্ট বানিয়ে দাও টুইটারের জন্য যেখানে 100 ওয়ার্ডের ভিতরে সোমনিয়া নেটওয়ার্ক ক্রিপ্টো সম্পর্কে। সো এটা নেক্সটে করি। এবার দেখি উনি আমাকে কি মেনশন দেয়। সো এখানে আমি একটা কোয়েশ্চেন পাইছি, এটাকে সিম্পল কপি করে নিব। কপি করে নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে আমাকে কি করতে হবে, সোমনিয়া নেটওয়ার্কে আমাকে মেনশন করতে হবে। সো এখন এখানে চাইলে এটার সাথে আমি একটা কোনো পিকচারও অ্যাড করে দিতে পারি। অবশ্যই মনে রাখতে হবে পিকচারটাও যাতে সোমনিয়া নেটওয়ার্ক সম্পর্কিত হয়। দেন নেক্সটে ক্লিক করব। এখন আমি যেহেতু এটার ভিতরে একটা অ্যাক্টিভিটি ফোকাস করতেছি, তো সেক্ষেত্রে আমার এটার ভিতরে যদি কেউ ইন্টারাক্ট হয় এবং আমার এখানে এসে আমাকে কেউ ফলো করে, আমার এই পোস্টে সেখানে লাইক, কুইট টুইট, কমেন্টে আমি তাকে রিপ্লাই করি ইত্যাদি ইত্যাদি, যদি এখানে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে আমরা কিন্তু দুইজনে এখান থেকে ইয়াপ পয়েন্ট আর্ন করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। সো অলওয়েজ আপনি আমাকে ফলো করতে পারেন, আমি এই দুইটা লিঙ্ক তো ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং আরেকটা জিনিস সেটা ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি আপনার টুইটারে একটা ব্লুটিক ভেরিফিকেশন নিয়ে নেবেন। এটা শুধুমাত্র যে আজকের এই প্রজেক্টের জন্য না, আপনি এই ব্লুটিক ভেরিফিকেশন নিলে অনেক প্রজেক্টে অনেক সলিউশন বা অনেক সমাধান পাবেন। সো এটা সম্পর্কে আমি আর কমেন্ট দিতে চাই না, যদি আপনার ইচ্ছা হয় তাহলে নিতে পারেন, না হলে কোনো দরকার নেই। আপনি কিন্তু
অলসো আমাদের মিনি মানি ওয়ার্ল্ডের এক্সেও ফলো করতে পারেন, যেখানে দেখতে পারবেন আমাদেরটা কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন নেওয়া, এবং আমরা কিন্তু এখানে অবশ্যই কাজ করি এইটা সম্পর্কে। সো আমাদের দুইটা প্রোফাইল আপনি ফলো করতে পারেন সিম্পলি সার্চ করে। এই দুইটাতে আমরা কন্টিনিউয়াসলি কাজ করি এবং করতে থাকি এবং ট্রাই করি আমাদের যে অ্যাক্টিভেস্ট ফলোয়ার তাদেরকে ফলো ব্যাক করার, কারণ গণহারে ফলো দিলে এখানে কিন্তু স্মার্ট ফলোয়ার হওয়া যায় না। যারা আমাদের পোস্টের সাথে ইন্টারাক্ট হবে, যারা আমাদের পোস্টের সাথে রেগুলার রিপ্লাই করবে, দেখবো 2 দিন 3 দিন 4 দিন রিপ্লাই করতেছে কন্টিনিউয়াসলি, তাকে আমরা ফলো ব্যাক দিয়ে দিব। সো এইভাবে আপনাকে মূলত ভাই কাজ করতে হবে এবং এখান থেকে এই মেথডগুলো ফলো করে আপনি কাজ করে আর্ন করতে পারেন এবং প্রতিনিয়ত 24 ঘন্টা পর পরে আপনার টোটাল ইয়াপস এখানে আপডেট হবে। সো এনিওয়ে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই চেষ্টা করবেন আপনি নিজেকে এক্সপ্লোর করার। আমি যতটুকু আপনাকে দেখাইছি এতটুকু কিন্তু এখানে কোনো সীমাবদ্ধতা না, এটার অনেক ডিপলি এক্সপেরিয়েন্স আছে। আপনি যতটা এখানে ইন্টারাক্ট হবেন ততই জানতে পারবেন, ততই এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন, তত আপনি এখানে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন এবং যত বেশি এক্সপ্লোর করতে পারবেন তত বেশি আপনি এখান থেকে রিওয়ার্ড আর্ন করতে পারবেন ইয়াপস পয়েন্ট সহ। তো এনিওয়ে, আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আর্নিং রিলেটেড চ্যানেল, অবশ্যই ভালো লাগবে, কারণ আমরা ইনকাম রিলেটেড কথাবার্তাই বলি, যেটা কোনো ফালতু টপিক নয়। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অ্যাক্টিভ করবেন, যাতে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দ্রুত দেখে সেগুলো থেকে উপকৃত হতে পারেন। সো আল্লাহ হাফেজ।